অন্তত 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। সেই 48 ঘন্টা আজও পেরোয়নি। সাহারা খাতুনের পর মন্ত্রিত্ব বদল হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাও। কিন্তু সাংবাদিক দম্পতি সাগর রুনির স্বজনেরা এখনও যেন 48 ঘন্টার অপেক্ষায়। 2012 সালের 11 ফেব্রুয়ারি পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। 13 বছরেও এই হত্যার মোটিভ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা যায়নি। এ পর্যন্ত আদালতে 155 বার সময় নিয়েও কোনো প্রতিবেদন দিতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। প্রথমে থানা পুলিশ, তারপর ডিবি ও সিআইডি হয়ে র্যাব মামলার তদন্ত করেছে, আর এখন তদন্ত করছে পিবিআই। হত্যাকাণ্ডের শুরু থেকেই সন্দেহের তীর ছিল হাসিনা ঘনিষ্ঠদের প্রতি। সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপে সাংবাদিকদের আন্দোলন থেমে গিয়েছিল বলেও সন্দেহ অনেকের। গতকাল হত্যাকাণ্ডটি নিয়ে বিভিন্ন সময় নানা ইস্যু আলোচনায় এলেও এবার যেন নাটকীয় মোড় নিল। সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের প্রবাসী এক ঘনিষ্ঠের সঙ্গে আরেক ব্যক্তির চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস হয়েছে। একুশে টেলিভিশনের হাতেও রয়েছে ওই ফোনালাপ। স্বাধীনভাবে যাচাই না হলেও ওই অডিওতে বলতে শোনা যায় বিডিআর হত্যাকাণ্ডের এক্সক্লুসিভ ফুটেজ থাকায় খুন করা হয় সাগর রুনিকে, যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা নিজেই। পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওর আর লিক করে দিছে। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে আর কি, ডাইরেক্ট শেখ হাসিনা